অর্পিতা সেলাই অ্যান্ড কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে কাপ্তান কুর্তি বানাবেন। এখানে 2 মিটারের মতো কটন নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে লম্বা করে রেখেছি। জয়েন্ট সাইড থেকে ওপরের দিকে আমি 3 ইঞ্চি মাপ নিয়ে নেব। দেখুন 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার নিচের দিকেও 3 ইঞ্চি মাপ নিয়ে নেব। এবার দেখুন গোল শেপ করে আমি জয়েন্ট করে নেব চক দিয়ে। এবার জয়েন্ট সাইড থেকে দেখুন আরেকটু নিচে আমি 5 ইঞ্চিতে মাপ নিয়ে নেব। আবারও আমি রাউন্ড শেপ দিয়ে একই জায়গায় মিশিয়ে দিলাম। এবার আমি ওপরে পুট নিয়ে নেব 7 ইঞ্চি। দেখুন ওপরে আমি যেখানে 3 ইঞ্চি নিয়েছিলাম ঠিক সেই 3 ইঞ্চির থেকে আমি একটু ফিতাটা বাঁকিয়ে 4 ইঞ্চিতে আমি এখানে দাগ নিয়ে নেব। তো দেখুন আমি এখানে দাগ নিয়ে নিলাম। এবার ওপরে জয়েন্ট সাইড থেকে এখানে আমি 16 ইঞ্চি নিয়ে নেব। কাপ্তান কুর্তিতে ছোট হাতা করতে হলে কিন্তু এখানে ওপরে 16 ইঞ্চি থাকতে হবে, তার কম হলে কিন্তু হবে না। দেখুন ওপরের দাগ নেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কটনটা ওপরের দিকে তুলে নিচ্ছি। দেখুন এবার দেখুন ওপরের দিকে যে বাড়তি কটনটা আছে আমি সেটা কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন বাড়তি কটনটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি যাতে কাটিং করতে আমার সুবিধা হয়। তো দেখুন আমি ভালো করে শেপ করে নিলাম। তো দেখুন এবার যেখানে 7 ইঞ্চি আমি দাগ নিয়েছিলাম মানে পুট নিয়েছিলাম 7 ইঞ্চি, সেখান থেকে দেখুন আমি একটু বাঁকিয়ে দেখুন আমি যেখানে 3 ইঞ্চি নিয়েছি সেখানে অবধি একটা কাটিং করলাম। এবার দেখুন গলার কাটিংটা আমি করব। দেখুন প্রথমেই যে আমি গলাতে দাগটা দিয়েছিলাম, প্রথমের যে কাটিংটা ওটা আমাদেরকে ফার্স্ট কাটিং করতে হবে। প্রথম দাগের কাটিংটা করে নেওয়ার পর ওপরের কটনটা একটু তুলে নেবেন। তারপর ভেতরের কটনটা দেখুন আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এবার ওপরের কটনটা আমি ঠিকঠাক বসিয়ে দিলাম। এবার দেখুন নিচে যে গোল শেপটা ছিল আমার সেটা আমি কাটিং করে নেব। এই গলার শেপটা সামনের দিকে ঝুল হবে, আর আগে যেটা কেটেছিলাম সেটা পিঠের দিকে ঝুলছিল। আপনারা চাইলে 2 দিকের গলার যে মাপটা সেটা একই মাপ নিতে পারেন। তো দেখুন ওপরের কাটিংটা আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখুন আমি কটনটা ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কাটিংয়ের পর কিন্তু ঠিক এইরকমই দেখা যায়। তো দেখুন উল্টো করে কটনটা এভাবে কাঁধের সাইডটা পুরো মুড়ে নিতে হবে, আর গলাতে পটি বসিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন 2 সাইডেই কিন্তু পটি বসিয়ে গলাটা সেলাই করতে হবে। আচ্ছা দেখুন গলা আর কাঁধের সাইড মুড়ে নেওয়ার পর কটনটা এইভাবে সোজা করে নিতে হবে। এবার দেখুন এখানে আমি 7 ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম। 7 ইঞ্চির থেকে এভাবে দেখুন 2 ইঞ্চিতে দাগ করে নিতে হবে। তো দেখুন আমি 2 ইঞ্চি দাগ করে নিলাম। কটনের এই সাইডেও আমি একইভাবে দেখুন 7 ইঞ্চি আমি এখানে মাপ নিয়ে নেব। 7 ইঞ্চির থেকে আমি এখানে আবার 2 ইঞ্চিতে দাগ নিয়ে নেব। দেখুন 2 দিকেই আমি মাপ নিয়ে নিয়েছি। এবার সেলাই করার সময় কি করতে হবে, ওপরে কিন্তু কোনো রকম সেলাই হবে না। এখানে ওই যে 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চির থেকে পুরো ওই যে 7 ইঞ্চি দাগ করেছি ওই 7 ইঞ্চির থেকে যে 2 ইঞ্চি ওইখান থেকে এইভাবে চকে করে দাগ নিয়ে নেবেন একদম নিচ অবধি। তো দেখুন আমি কিন্তু 2 ইঞ্চির থেকে পুরো লম্বা দাগ নিয়ে নিচ্ছি একদম নিচ অবধি। দেখুন ওই সাইডেও আমি ওই একইভাবে 2 ইঞ্চির থেকে দাগ নিয়ে নেব একদম কটনের নিচ অবধি। তো দেখুন এইভাবে 2 দিকে কটন সোজা করে কিন্তু দাগ নিয়ে নিতে হবে ঠিক উল্টো দিকে সেলাই করার পর। এই যে 2 দিকে দুটো দাগ নিলাম, সব শেষে এই দুটো দাগের ওপর লম্বা লম্বা
সেলাই করে নিতে হবে, ঠিক যেখানে 7 ইঞ্চি নিয়েছি সেখান থেকে। দুই দিকের ওপরের অংশ কিন্তু ছেড়ে রাখতে হবে, ওটা সেলাই করা যাবে না। এবার দেখুন আমি ওপর থেকে 15 ইঞ্চিতে দাগ করে নেব। এই মাপটা কিন্তু কটনটা উল্টো করে নিতে হবে, আমি আপনাদের সোজা দিকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন 15 ইঞ্চিতে যে মাপ নিয়েছিলাম দুটো আমি দাগ দিয়ে দিলাম, ওপরে একটা আর 2 ইঞ্চি নিচে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম। এই যে দুটো আমি দাগ নিলাম, এই দাগের মধ্যে কটন দিয়ে আমাদের বেল্ট করতে হবে উল্টো দিকে। দেখুন মাঝখানে আমি একটু কেটে নিচ্ছি সামনের দিকে বেল্ট বের করে রাখার জন্য। তো দেখুন আমি একটু কিন্তু কাঁচি করে কেটে নিলাম, খুবই সামান্য কাটতে হবে। দেখুন এভাবে কটনটা কিন্তু উল্টিয়ে নিতে হবে, তারপর কটন দিয়ে ওই মাপেরই কটন দিয়ে বেল্ট বানিয়ে নিতে হবে। বেল্টের মধ্যে সুরকি পরিয়ে বেঁধে নেওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগে। আজের মতো আসি।